আসসালামু আলাইকুম। আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের সাথে আমি আজকে শেয়ার করছি মাছের ডিম দিয়ে মজাদার একটি করলা ভাজি রেসিপি। তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে প্যান বসিয়ে রেগুলার রান্নার তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ ফালিটা অবশ্যই ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এই পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি কাঁচামরিচ ফালি দিয়েছিলাম সেজন্য আর গুঁড়ামরিচ ব্যবহার করি নাই। সাধারণত যে কোনো ভাজিতে গুঁড়ামরিচ ব্যবহার করার প্রয়োজন হয় না, কাঁচামরিচ ফালি দিয়ে করলে হয়। গুঁড়ামরিচ ব্যবহার না করলে ভাজির রঙটাও সুন্দর আসবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি করলা আর আলু কুচি। চাইলে শুধুমাত্র করলা ভাজিতে করলাই ব্যবহার করতে পারবেন, আলুটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। যদি চান এই ভাজিতে গাজরও ব্যবহার করতে পারবেন। তো এই পর্যায়ে আমি করলাটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো করলাটা একটু মেশানো হয়ে গেলে আমি মাছের ডিম দিয়ে দিচ্ছি। এটা রুই মাছের ডিম, চাইলে যে কোনো মাছের ডিম নেওয়া যায়। আর এই মাছের ডিমের পরিবর্তে এই পর্যায়ে চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। তবে এমন না যে মাছের ডিম ব্যবহার করেছি বলে করলার টেস্ট আসবে না, দুই ধরনের টেস্ট আসে। আবার চাইলে মাছের ডিম ছাড়া শুধুমাত্র করলাও ভাজি করা যাবে। তো এখানে আমি ভাজিটাকে ঢেকে রাখবো না, কারণ আমি ভাজির মধ্যে একটু ক্রিস্পি ভাব চাচ্ছি। ঢেকে রাখলে ভাজিতে পানি চলে আসবে, ক্রিস্পি ভাব আসবে না। তো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন করলা ভাজি হয়ে গেছে, আর এই ভাজিটা অনেকটাই ক্রিস্পি আর জুসি হয়েছে। তো চাইলে এ পর্যায়ে একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারবেন। ধনেপাতা কুচি ব্যবহার করলে একটু সুন্দর স্মেল ছড়াবে। তো আশা করছি নতুনদের জন্য এই করলা ভাজি রেসিপিটা অনেকটাই কাজে আসবে। তো বাসায় এভাবে ট্রাই করে ফেলুন। আল্লাহ হাফিজ।